হুমায়ুন কবির, ভরতপুরের তৃণমূল বিধায়ক। 26-এর ভোটের আগে বেশ চর্চিত এই নাম হুমায়ুন কবির। নতুন করে ময়দানে ঝাঁপাতে চান তৃণমূলের এই বিদ্রোহী বিধায়ক। যদিও নতুন দল করার কথা এই প্রথম তিনি বলছেন না, এর আগেও ডেডলাইন দিয়ে সরে এসেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে অভিমান ভুলে দলীয় নেতৃত্বের কাজের উপর পর্যবেক্ষণ করেছিলেন। তারপর ফের কি হলো যে নতুন দলের চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করে দিলেন। নতুন দলের নাম ঘোষণা না হলেও চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন তিনি। দল ও অন্যান্য পদাধিকারীর নাম ঘোষণার জন্য দিনক্ষণও জানিয়েছেন হুমায়ুন। আগামী 22শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল মোড়ে 50,000 লোকের উপস্থিতিতে তার দল অন্যান্য পদাধিকারীর নাম ঘোষণা হবে। কিন্তু আমি দলের চেয়ারম্যান, আমার সঙ্গে কে থাকবে 22শে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো ডায়াসে, তাদের পদ ঘোষণা করব। আমি চেয়ারম্যান, এটা আগাম ঘোষণা করে দিলাম। কেন নতুন দল করার পথে তৃণমূলের এই বিদ্রোহী বিধায়ক? উত্তরে তার কথাই উঠেছে একাধিক নেতার উপর ক্ষোভ। মূলত মুর্শিদাবাদ জেলায় যাদের উপর দল দায়িত্ব দিয়েছেন তাদের কাজের প্রতি অনাস্থা, রাজনীতিতে সিনিয়র হয়েও জেলা নেতাদের কাছে সম্মান না পাওয়া, জেলার কোনো কর্মসূচিতে তাকে না ডাকা, তার সঙ্গে আলোচনা না করা, রাজ্য নেতৃত্ব জেলায় আসলেও তাকে না জানানো, নিজের বিধানসভা এলাকায় উন্নয়নের কাজে বাধা দেওয়া, কলকাতায় গোপন বৈঠকের আলোচনায় জেলায় এসে প্রকাশ্যে বলে অপমান করা, এইসব দলীয় নেতৃত্বকে জানিয়ে লাভ না হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত হুমায়ুনের। কতটা সফল হবেন নতুন দল করে, কারা থাকবে তার নতুন দলে, সবটাই জানা যাবে 22শে ডিসেম্বর। তার মূল লক্ষ্য সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলো, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া। মূলত এই সব জেলায় সংখ্যালঘু ভোট বেশি। এমন 50টি আসন তার টার্গেট, যেখানে তিনি লড়াই করতে চান। তার অভিযোগ, সংখ্যালঘুরা উন্নয়নে বঞ্চিত, আমাকে আমার ধর্মের বিষয়ে কাজ করতে বাধা দেওয়া হয়, তাই রাজনৈতিকগত এই সব এলাকায় লড়াই করে মানুষের কাজ করতে চান। সেই কাজ করার জন্য 2021 সালে জন্ম নিয়েছে আইএসএফ। তাহলে আইএসএফ সঙ্গে না গিয়ে আলাদা কেন? কতটা সফল হবেন তাতে? হুমায়ুন পরিষ্কার বক্তব্য, তৃণমূলকে হারাতে চাই এবং মুসলিমদের উন্নয়ন চাই। এমন রাজনৈতিক দলগুলির সঙ্গেই তার জোট হোক। বাম, কংগ্রেস, আইএসএফ, এমনকি মিমকেও সঙ্গে নিতে চান। 2021-এর ভোটের আগে পীরজাদা আব্বাস সিদ্দিকী নতুন দল নিয়ে জোর চর্চা ছিল। তার পৃষ্ঠপোষকতায় জন্ম নিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সংক্ষেপে আইএসএফ। তারও লক্ষ্য ছিল একই, কিন্তু একজনই নওশাদ সিদ্দিকী ছাড়া আর কেউ জিততে পারেননি। বর্তমানে আইএসএফ এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। সেই জায়গা থেকে আইএসএফ এর সঙ্গে সরাসরি যুক্ত না হয়ে অন্য দল করে কতটা প্রভাব ফেলতে পারবে সেটা সময় বলবে।